বাংলাদেশের সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত নতুন সরকারের শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পেলেন আ.ন.ম এহসানুল হক মিলন। প্রায় ২৫ বছর পর আবারও একই মন্ত্রণালয়ের নেতৃত্বে ফেরায় তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। ২০০১ সালে ৪ দলীয় জোট সরকারের আমলে শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন মিলন। সে সময় নকল প্রতিরোধে তার কঠোর অবস্থান এবং হেলিকপ্টারে চড়ে আকস্মিক পরীক্ষা কেন্দ্র পরিদর্শন দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি করেছিল। তার নেওয়া পদক্ষেপের ফলে শিক্ষা ব্যবস্থায় শৃঙ্খলা ফিরেছিল বলে মনে করেন অনেকেই। এবার পূর্ণমন্ত্রী হওয়ার পর বুধবার সচিবালয়ে প্রথম সংবাদ সম্মেলনে নতুন শিক্ষামন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নকল ও প্রশ্ন ফাঁস আর ফিরে আসবে না। ২.৫ দশক পর এহসানুল হক মিলনের এই প্রত্যাবর্তন সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ শোরগোল ফেলেছে। শপথ নেওয়ার দিন ভিড় এড়িয়ে সংসদ ভবনের ব্যারিকেড লাফিয়ে পার হওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, শিক্ষা খাতে শুধু হাই জাম্প নয়, পোল বোল্ট জাম্প দিতে হবে। শিক্ষামন্ত্রী জানান, এবারও নকল ও প্রশ্ন ফাঁসের কোনো স্থান থাকবে না। তিনি শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও বিশ্বমানের করতে কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স ও ন্যানো টেকনোলজির মতো বিষয়গুলো পাঠ্যক্রমে যুক্ত করার অঙ্গীকার করেন। গ্লোবাল ভিলেজের সাথে তাল মিলিয়ে চলতে হলে ডিজিটাল রূপান্তর ও প্রযুক্তি নির্ভর দক্ষতার বিকল্প নেই বলেও মনে করেন তিনি। এই নতুন যাত্রায় তার সহযোগী হিসেবে ঢাকা ১৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য ববি হাজ্জাজ শিক্ষা প্রতিমন্ত্রী নিযুক্ত হয়েছেন। তারা দুজনে মিলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে এক নতুন ও যুগোপযোগী উচ্চতায় নিয়ে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। তামান্না তাবাসসুম শ্রেয়া, যুগান্তর নিউজ।